যা ইচ্ছে তোমার মন খুলে গাও তুমি। ও পাড়ায় অনুষ্ঠান বলে আমি মন খুলে গাইবো? আমার পাড়া হলি তো আমি দিল খুলে গাই। এত কই তোমাকে গাইতে দেয় না, বলে ছোট করে গাও। বাইরে গাইতে দেয় ছোট করে, বলে যারা বাইরে থেকে আসছে তাদেরকে বেশি গাওয়ায়। বেইজ্জত করছে আমাকে, আমাকে গাইতে দেয় না এলাকায়। না এলাকার ছেলে যদি বেশি গায় বলবে ওর এলাকা বলে ও বেশি গাইছে, বাইরে যারা মেহমান যাদেরকে আনা হয় তাদেরকে বেশি গাওয়া হয়। আমাকে বিশাল, আমাদের তো রফাদান ভজন কেশরে। আল্লাহ পাক এই দুনিয়াতে সবকিছুর জোড়া পাঠিয়েছেন। পুরুষ নারী, লম্বা বেটে, ফর্সা কালো, ধনী গরিব। তো যারা গরিব তাদের অনেক কষ্ট, যারা ধনী তারা এই দুনিয়াতে ऐश আরামে চলে। কিন্তু যারা গরিব তারা আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে শুনুন। আল্লাহ গো তুমি, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, গরিব কারে ও দিও না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, গরিব কারে ও দিও না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি। কেন 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 এই দুনিয়াতে গরিব হয়ে, এই দুনিয়াতে গরিব হয়ে বেঁচে থাকা বড়ই কঠিন। যত বয়স বাড়ে গরিবের তত বাড়ে গরিবের ঋণ। চিন্তায় চিন্তায় রাত চলে যায়, চিন্তায় চিন্তায় রাত চলে যায়, চিন্তায় চিন্তায় কাটে দিন। গরিব অসহায়, গরিব নিরুপায়, গরিব থাকে সদা পরাধীন। গরিব মানুষের ব্যথার কথা, গরিব মানুষের ব্যথার কথা শুনিতে কেহ চাহে না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, গরিব কারে ও দিও না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি। গরিব ব্যক্তি যদি কন্যা সন্তান বড় হয়ে যায়, বিয়ের বয়স হয়ে যায়, সেই বাবার ঘুম আর আসে না, চিন্তায় চিন্তায় কি হয়ে যায় বলছে দেখো। যাকে যেখানে পাঠিয়েছো তুমি, পাঠিয়েছো তুমি, যাকে যেখানে পাঠিয়েছো তুমি, সে জন্ম নিয়েছে সেইখানে। যার কাছে টাকা নেই সেই গরিবরা মান বাঁচাবে কেমনে, যার কাছে টাকা নেই সেই গরিবরা মান বাঁচাবে কেমনে। কঠিন রোগে কেউ কাঁদিছে কারো, কঠিন রোগে কেউ কাঁদিছে কারো, অশ্রু ঝরে নয়নে, খাবার জোটে না কন্যা দায়ের অর্থ যোগাবে কেমনে। গরিবের কন্যার বয়স ঢলে যায়, গরিবের কন্যার বয়স ঢলে যায়, পাত্র সহজে মেলে না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, গরিব কারে ও দিও না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি। দেখবেন
কোন ধনী ব্যক্তির বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, দেখবেন ধনী কুটুমদের আগে দাওয়াত করা হয়, তাই না? যারা ধনী, যাদের ধন দৌলত আছে, সেই সব ব্যক্তিদের প্রথমে দাওয়াত করে। আর যারা গরিব যদি বাঁচে তবেই তাদের দাওয়াত করা হয়। তো সেই গরিব দুঃখ করে কি বলছে শুনুন। অভাব গরিবকে নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়, অভাব গরিবকে নষ্ট করে দেয়, কষ্টের বাঁধে ফাটল ধরে, স্পষ্ট কথা গরিব বলিলে কিছু মানুষের জ্বালা ধরে, স্পষ্ট কথা গরিব বলিলে কিছু মানুষের জ্বালা ধরে। কোন অনুষ্ঠানে, কোন অনুষ্ঠানে সবার শেষে দাওয়াত আসে গরিবের ঘরে, বিপদ কালে যে গরিবরা, ও গো বিপদ কালে যে গরিবরা আগে এসে ঝাঁপিয়ে পড়ে। কোন অনুষ্ঠানে সবার শেষে দাওয়াত আসে গরিবের ঘরে। কবি ইয়াসিন বলে লোক সমাজে, ইয়াসিন বলে লোক সমাজে গরিবের কথা চলে না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, গরিব কারে ও দিও না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি। বক্তা কালিমুল্লাহ এসো, এটা গিয়ে দাও। আমরা মসজিদ মাদ্রাসাকে নির্মাণ করি। আজকে মসজিদ মাদ্রাসা চারিদিকে ভেঙে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেই মসজিদ মাদ্রাসা, আমরা এই মসজিদ মাদ্রাসাকে আমাদের আবাদ করতে হবে। আজকে জায়গায় জায়গায় মসজিদকে ভাঙা হচ্ছে, মাদ্রাসার উপরে দখল নেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। আমরা মসজিদ যদি ফাঁকা করে দিই তো অন্যজনা দখল করবে না, এটা কি করে হয়? মসজিদকে আবাদ করতে হবে। তো শোনালাম, এবার আপনাদের সম্মুখে গরিবের ফরিয়াদ, গরিবের ফরিয়াদ গাও। আমি একটা আমার ইউটিউবার ভাইদের জন্য বলি, তারপরে আমি একটা গজল শোনাবো আপনাদের সম্মুখে। একটা নতুন গজল শোনাবো, এটা ভালো করে তোলো। এই যুগ হিসাবে আমরা দেখবেন, আমরা এই যুগে সবকিছু আছে। আগের মতো চাঁদ ওঠে, আগের মতো সূর্য ওঠে, আগের মতো দিন হয়, আগের মতো রাত হয়, কিন্তু আগের মতো মানুষের মনে আর শান্তি নেই। আগে লোক গরিব মানুষ ছিল কিন্তু আরামে থাকতো, খাওয়া দাওয়া করত। কিন্তু এখন টাকা পয়সা মানুষ রোজগার বিশাল করে, অনেক টাকার মালিক, কিন্তু মনেতে শান্তি নেই। কেউ কেউ ব্যবসায়ী ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না। তো এই মনে শান্তি আমাদের কেন উঠে গেছে, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায়, যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল পাহাড় নদী তেমনি বয়ে যায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। কি কি আছে এখনো, আর কিন্তু শান্তি নেই। আর কি লিখছে দেখুন, রাত ছিল আধারিতে দিন ছিল আলো, পাল্টায়নি কোনো কিছু, সবই আছে ভালো। মানুষ আজ পাল্টে গেছে আগের মতো নয়, পর
পরে আজ আপন হলো শত্রু যে নিজের ভাই। ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায়, ওই ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। কি করে শান্তি থাকবে? আগের মতো দিন আছে, দেখবেন দুধওয়ালা গরিব মানুষ বেচারা টাকা পয়সা ছোট ছোট কারবারি দুধ নিয়ে বাড়ি বাড়ি দেয়, কিন্তু তার পয়সা এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস বাকি রেখে দেয়। আবার কেউ যদি একটুখানি ক্ষমতা থাকে বলে যা তোর পয়সা দেবো না, আমার কি করার করে নি, বলি না? কিন্তু মদের দোকানে গিয়ে আগে পেট করতে হয়, তারপরে আমাকে ওই মালটা দিয়ে দাও, বোতল দাও। এই দুনিয়াতে এইটাই তো নীতি, এইটাই রীতি। এখন আমরা গরিব মানুষের উপরে জোর জুলুম করি, অত্যাচার করি। আবার এখন দেখবেন একটা খুব ডিজিটাল যুগ, তো কত কি পরিবর্তন হয়ে গেছে। লিখছে দেখুন, দুধ খেলে ফায়দা আছে, মদ খেলে ক্ষতি। আর দুধের দোকান অন্ধকারে, মদের দোকানে বাতি। আসল শোনা যায় না চেনা। একটা কথা শুনতে খারাপ লাগবে, কেউ খারাপ ভাববে না, ভালো করে ভেবে দেখবে। আসল শোনা যায় না চেনা, নকল শোনা ভালো। আর নিজের বউ ভালো লাগে না, পরের বউটা ভালো। নিজের বউ ভালো লাগে না, পরের বউটা ভালো। ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায়, ওগো ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। শেষ কোনটা হারাম আর কোনটা হালাল আমরা সব জানি। এই দুনিয়াতে মদ খেলে গাল থেকে দুর্গন্ধ বেরোয়, মসজিদে উঠতে দেয় না। কিন্তু দেখবেন ভালো করে চেক করে যদি ওই রিসার্চ করে দেখা যায়, ওই কি একটা বলে না, কি গ্লাস দিয়ে ওই যদি ওই রকম গ্লাস পাওয়া যেত যে কে সুদ খায়, তাহলে এই মানুষকে আর খুঁজে মানে ভালো মানুষ পাওয়া মুশকিল হয়ে যেত এই দুনিয়া। এখন যা ডিজিটাল যুগ হয়েছে, শোনো কবি লিখছে দেখো, সুদ দেওয়া হারাম আরে সুদ নেওয়া হারাম। সুদের টাকা থাকলে পেটে হবে না রে আরাম। বন্ধনের ওই সুদের টাকা প্রতি ঘরে ঘরে, আর উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে। উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে। বলছে মইদুল ইসলাম কবরে পাবি না ঠাই। বলছে মইদুল ইসলাম কবরে পাবি না ঠাই। সব আছে জগতে আগের মতো শান্তি নাই। দেখো দেখো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই। সব আছে জগতে আগের মতো শান্তি নাই। এখন আমাদের আবুল কালাম তার কণ্ঠ থেকে একটি গজল। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, নূরানি মসজিদে করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, নূরানি মসজিদ করো নির্মাণ। সদকায়ে দারি সদকায়ে জারিয়ায়ে দান মুমিনের তরে। আল্লাহর পথে করো গোদান, নূরানি মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, এই নূরানি মসজিদ করো নির্মাণ। সদকায়ে জারিয়ায়ে দান
আল্লাহর পথে করো গোদান নুরানি মসজিদ করো নির্মাণ শোনো গো দানে দাতা মুসলমান শোনো গো আল্লাহওয়ালা শোনো গো দানে দাতা মুসলমান শোনো গো আল্লাহওয়ালা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে কোরআন করে যারা দান ওগো বলছে কোরআন করে যারা দান তাদের সম্মান দেয় আল্লাহ ওগো তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মর্তবা তাই সকলের উপরে আল্লাহর পথে করো গোদান নুরানি মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান নুরানি মসজিদ করো নির্মাণ দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে দানির তরে আল ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে দানির মনের সকল আশা দেবে পূরণ করে দানির মনের সকল আশা গো দানির মনের সকল আশা দেবে পূরণ করে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান 8 নাম্বার তিতমির নোরা তিতমার তাই 8 নাম্বার তিতমার নুরানি মসজিদ করো নির্মাণ 8 নম্বর তিতকুমার মসজিদ করো নির্মাণ শোনো গো দানে দাতা মুসলমান শোনো গো আল্লাহওয়ালা শোনো গো দানে দাতা মুসলমান শোনো গো আল্লাহওয়ালা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে কোরআন করে যারা দান তাদের সম্মান দেয় আল্লাহ ওগো তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মর্তবা তাই সকলের উপরে আল্লাহর পথে করো গোদান 8 নম্বর তিতকুমার নুরানি মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান 8 নাম্বার তিতকুমার নুরানি মসজিদ করো নির্মাণ ধন্যবাদ ধন্যবাদ এবার মসজিদ মাদ্রাসা ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে ও টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন মনের মাধুরী
মিশিয়ে সাজায় নানান সাজে, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, ফেসবুকেতে মেতে থাকলাম, ফ্রি ফায়ারে মেতে থাকলাম, হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস দেখলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এবার এই মসজিদে আল্লাহর ঘরে নবীর ঘরে মাদ্রাসায় কোনটা আছি গো ডুবে আমি রেগে যাবে আবার ভাগনা গাইবো। ও ওটা বাংলাদেশে গজল। হুজুর কি করবে? আরে আমাদের হুজুর গো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। নবী 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 নবী। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, 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 কি হবে আমার। চলো চলো আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম কেউ করে বদনাম, আমি জপে যাব আমার নবীর নাম, আমি জপে যাব আমার নবীর নাম। খোদা রে খো খেয়াল আমি নই গো বেলাল, খোদা রে খো খেয়াল আমি নই গো বেলাল, বেলাল সুরে আমি দেব আজান,
খোদা তুমি মোর রব মোর নবী মোর সব খোদা তুমি মোর রব মোর নবী মোর সব নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠব আমি কাল মাহশারে যখন উঠব আমি কাল মাহশারে নেকি বদি গোনা নেকি বদি যখন করিবে ওজন নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান গীতে ক্যাসেট থেকে ওই এলাকায় এলাকায় ছোট্টবেলা থেকে ঈদকা চাঁদ এই সুপারহিট পশ্চিমবাংলার যিনি সুপারস্টার গজল জগতে আমরা দেখেছি অনেক অনেক জগতে এক একটা জগতে এক এক রকম স্টার আছে আমাদের সুপারস্টার পশ্চিমবাংলার সম্রাট জানাকে আমাদের গজল জগতের সম্রাট বলা হয় জানাকে জনাব ইশকে হাবিব সাহেব এখন সময়ের পরে সময় আসে যুগের পরে যুগ আসে ইশকে হাবিব সাহেব যতদিন ছিলেন কত শিল্পী এলো আর চলে গেল এখনো পর্যন্ত সেই ইশকে হাবিব হায়াতে আছে এবং তানার গজল এখন মানুষের অন্তরে জায়গা রেখেছে এবং আমরা সেই ইশকে হাবিব সাহেবের যে আজকে ইশকে হাবিব সাহেবের অবদান যে এই যে গজল অনুষ্ঠানগুলো হচ্ছে তাই ওনার গজলগুলো একটা করে আমরা উনি তার এখন আর গাইতে পারছে না মাঝে মধ্যে একটা করে গাইবো ইনশাআল্লাহ ওনার গজলগুলো তো ইশকে হাবিব সাহেবের ছাত্র জনাব এমডি আবুল কালাম ছাত্র অনেক রকম হয় আমার কালাম সত্যিকারের এই ছাত্র আমারও কেউ হয় কিন্তু অনেক ব্যাপার দূরের ব্যাপার কি বলবো চাঁদ রাতে আমার বাড়ি এই পাশেই গ্রামে ছোটবেলায় চাঁদ রাতে ওনার যখন গজল বাজছে এসো বলি সকলে মিলে ঈদ মোবারক আমার আব্বার এত ভালো লেগে গেছে তার পরের দিন আমাকে ধরে নিয়ে ইশকে হাবিবের কাছে পৌঁছে দিয়েছে আর এই কালাম প্রায় 7 বছর 8 বছর নাকি হ্যাঁ আরো বেশি প্রায় 8-10 বছর ওই ইশকে হাবিব সাহেবের একটা ভারী অ্যাটাচি ছিল এখনো আছে প্রায় 3-4 কেজি ওয়েট ওই অ্যাটাচি বয়ে বয়ে আজকে আবুল কালাম হয়ে গেল এখন শিল্পী তো মানে ডালে খালে কত জায়গায় শুধু শিল্পী দেখা যায় শিল্পী হয়ে যাচ্ছে কেন ইউটিউবের যুগ তো আগে খুব কষ্ট করে শিল্পী হতে হতো আমরাও অনেক কষ্ট করেছি তবে আর এখন তো সেই ঘরে ঘরে শিল্পী হয়ে যাচ্ছে যাই হোক আল্লাহ ওদের অনেক সুনাম দিক তো সেই সব শিল্পী যেগুলো আগে ছিল সেই তো আর ফিরে পাওয়া যাবে না তো তার জন্য দোয়া করব আমরা যে আল্লাহ তাআলাকে আরো হায়াত দারাজ করুন তো আমরা এবার টিক 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 ঘড়ির কাঁটা তারপরে শহীদে কারবালা টিক টিক ঘড়ির কাঁটা আর আমার মামা সেলিম মামা বাড়ি চলে গেছে ইউটিউবে দেখছে আছে যতক্ষণ তার